কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আনো করে মনটা বাহাদুর ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো হৃদয় থাকে বেজার নম্রতা সদাই খোদার হুকুম আসবে প্রভুর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব ও মুসলমান সময় থাকতে স্মরণ করবো কায় আমার রব ধরে বলুন আল্লাহ আমার রব আজকে আল্লাহ আমার রব বলে আমরা স্মরণ না করার কারণে আজ ভারতবর্ষের জমিনে মুসলমানদের বড় দুর্দিন জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন দুর্দিল্লাই আজকে মুসলমানদেরকে মারে আজকে মুসলমানরা মার খায় আপনাদের 24 পরগনার একটা ছেলে কদিন আগে একজনকে পিটিয়ে মেরেছে না মারেনি শোনেননি আপনারা কোথায় হরিয়ানায় মুসলমান দরদি আমার আজকে একের পর এক মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো জালিমের অত্যাচার বেশি দিন থাকে না থাকে গো ওপার বাংলার একজন জালিম নারী ছিল আপনারা জানেন তো ছিল না এত অত্যাচার করে জালিম ওলামাদের উপর অত্যাচার নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল আল্লাহ তাকে এমন ধ্বংস করে দিয়েছে বাড়ি ঘর সব জমি জায়গা ছেড়ে দিয়ে পালিয়ে আসতে দিশে পাইনি আজকে মুসলমানদের ওপর যারা অত্যাচার করছো তোমরা তৈরি থাকো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কিনা ধরে বলো এই কিছুদিন আগে মুসলমানদের অকাম সম্পত্তি আমাদের মুরব্বীরা আমাদের বড়রা আমাদেরকে মুসলমানদের সাহায্য করে গেছে মুসলমানদের দান করে গেছে 5 আগস্ট মাসের 5 তারিখে দিল্লির পার্লামেন্টে ওটাকে পাস করার জন্য তারা কমিটি গঠন করে তারা আত্মসাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু মুসলমান ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছে 1 নয় 2 নয় আপনার কত 900 কত 9 লক্ষ 4.4 আপনার একর জমি ও মুসলমান তার মানে হলো 28 লক্ষ আপনার বিঘা জমি মুসলমান সেই জমির উপরে তারা আজকে কর বসে তারা আপনার মিটিং করে বলতে চায় ওটাকে আমাদের কমিটি ঢোকাতে হবে কিন্তু অত সহজ নয় আজকে তারা মনে করছে আমরা বাবরি নিয়েছি আমরা যে নতুন উপকারে ওয়াকফ বোর্ডের ভিতরে ঢুকে পড়তে পেলে আমরা মসজিদগুলাকে বন্ধ করব মাদ্রাসাকে বন্ধ করে দিব মক্তবকে বন্ধ করে দিব মার্কাজকে বন্ধ করে দিব খানকাকে বন্ধ করে দিব দরগাকে বন্ধ করে দিব মুসলমান জান দিয়ে দেবে কিন্তু মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে না দেবে যারা বলেন দেবে কখনোই দেবে না এই দেখেন 5 আগস্ট পারেনি বিরোধী দল তো আছে না নাই যারা বলো তারা শোরগোল শুরু করে দিয়েছে সেটাকে সিভিল কোর্টে পাঠানো হয়েছে আমাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে ভোট চেয়েছে আপনারা দিয়েছেন না দেননি অনেকে দিয়েছেন না দেন না এখনো অনেকে আমাদের গ্রামগঞ্জের মানুষ চিনে না বুঝতে পারে না জানে না আজকে আমার ভারতবর্ষের জমিনে কত কোটি মুসলমান বলুন দেখি আপনারা কত 40 কোটি মুসলমান কত কোটি 40 কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলুন কিন্তু আজকে ভারতবর্ষের জমিনে আপনাদেরকে একটু শোনাই তারপর ওদিকে যাব এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিলেন কারা মুখ খুলুন
কথা কন না মুসলমানেরা? আপনারা জানেন ইতিহাসের পাতাতে আজকে তাদের নামগুলো নাই, ইতিহাসের পাতাতে আজকে তাদের নাম গালা লেখা নাই। ও মুসলমান, একটু শুনেলেন, এই ভারতবর্ষ ইংরেজের কাছ থেকে দখল করেছিল মুসলমানেরা। মুসলমানরা কেজি কেজি রক্ত দেয় না, মুসলমানরা টন টন রক্ত দিয়ে ইংরেজের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। এখনো যারা দিল্লির ইন্ডিয়া গেট দেখেছেন, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন ইন্ডিয়া গেটের প্রত্যেকটা জায়গাতে মুসলমানদের সুন্দর করে নাম লেখা আছে। বুঝতে পারলেন? আছে না নাই? এখনো লেখা আছে। আজকে ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল মুসলমানরা 57,000 উলামা। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে মুসলমানদের উলামাদের গর্দান ঝুলানো ছিল না। আজকে ভারতবর্ষে এই যে আজকে সংসদ বসে আছো, যে দিল্লির পার্লামেন্টে বসে আছো, ওটা মুসলমানদের অকাব্যের সম্পত্তি, ওটা মুসলমানদের তৈরি, ওটা মুসলমানদের জায়গা। দিল্লির লাল কেল্লা আপনার কি আগ্রা সব মুসলমানদের, কলকাতার জমিনে ইডেন গার্ডেন মুসলমানদের জমিনে, রাজভবনটা মুসলমানদের জমিনে, ভিক্টোরিয়া মুসলমানদের জমিনে, তারামণ্ডপটা মুসলমানদের জমিনে। কোথায় আছো তোমরা? সায়েন্স সিটি যে জায়গায় তোমরা করেছো ওটা মুসলমানদের ওকাবের সম্পত্তির উপরে। আজকে মুসলমানরা ভিখারি নয়, মুসলমান দরদি। কি বলছেন আপনারা জানেন না? জানেন না? আজকে তারা এটাকে দখল করতে চাইছে, কিন্তু মুসলমান দিয়ে দেবে অত সহজ? আজ যখনই তারা এটাকে দখল করবে, আপনি আপনার নিজের ধর্ম আপনি পালন করতে পারবেন না, আপনি ঈদগাহায় নামাজ পড়তে পারবেন না, আপনি গোরস্থানে আপনি কাউকে মাটি দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না। আপনার অনুমতি নিতে হবে, অনুমতি দিলে আপনি পাবেন, না হলে পাবেন। বুঝতে পেরেছেন না? পারেননি? ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, তা আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহকে আঁকড়ে ধরি। আর আল্লাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহওয়ালারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মা হালিমার ঘরে একদিন করতে 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 তিনি বড় হলেন। মা আয়েশা মা আমিনার কাছে পৌঁছে দিলেন। হযরতে হালিমা বললেন, এই বাচ্চা তো রাখা যাবে না। ও মুসলমান, বড় কাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে গেলেন। ও মুসলমান, কষ্টের জীবন। আল্লাহ নবী এতিম অবস্থায় বড় হয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নবীকে আপনি ঘাবড়ে যাবেন না, আমি আপনাকে এতিম করে দুনিয়া জমিনে রেখেছি। কেন জানেন? আপনি এতিমদের দুঃখ কষ্টটা আপনি বুঝবেন। ও মুসলমান, বিশ্ব নবী এতিমের কথা ভাবে, বিশ্ব নবী এতিমের কথা বেশি বেশি করে ভাবতে বলেছেন। একদিন নামাজের দিন, ঈদের নামাজ পড়ে আল্লাহর নবী বাড়ি ফিরবেন। ইতিমধ্যে একটা বাচ্চা আছেন, হাউমাউ করে রাস্তা ধরে কান্না করে। বিশ্ব নবী ওই বাচ্চাকে কাছে গিয়ে বলল, বাবু তুমি কান্না করো কেন? কি হয়েছে? আল্লাহ নবী তাকে কোলে তুলে নিলেন। নেওয়ার পরে বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চা বলেন, ওগো পথিক, তুমি কে জানি না, কিন্তু আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আব্বা মারা গেছে, আমার মা অন্যজনের সঙ্গে বিবাহ করেছে, কিন্তু আমার মা যখন আমাকে আদর করে কোলে তুলে নেয়, আমাকে যখন চুমু দেয়, আমার আব্বা আমাকে দেখতে পারে না। কেন? সৎ আব্বা আমাকে দেখতে পারে না। মা আমাকে বলল, বাবা রে, এই দুনিয়ায় তোকে কেউ ভালোবাসবে না, কেউ তোকে মহব্বত করবে না। আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি যে তোকে একটু আদর করব, সে আদর করার সুযোগটা একটু পাই না রে বাবা। ও বাবা, তুই তাড়াতাড়ি করে ঈদের দিন আজকে রাস্তার ধারে চলে যা। ওই জনাবে বিশ্ব নবী
মা আমিনার লাল, যিনি এতিমের কষ্ট বুঝে, এতিমের দুঃখ বুঝে, একটু তার কাছে যা, সে তোকে বুকে টেনে নেবে। ও মুসলমান গো, আল্লাহ নবীর কথায় কথা যখন বলা, সঙ্গে সঙ্গে বাচ্চাকে বিশ্ব নবী বললেন, বাবারে আমি তো সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহু আকবার, তাকে বাড়িতে নিয়ে গেলেন। মা আয়েশাকে ডাকলেন, বলে আয়েশা রে, আজকে তোমাকে একটা নতুন উপহার দিব, তুমি কে নিতে চাও? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে নিতে চায়? তাহলে আজকে তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো, নতুন পোশাকের ব্যবস্থা করো। মা আয়েশা দৌড়তে দৌড়তে যে বাচ্চাকে কোলে তুলে নেয়। ও মুসলমান, বিশ্ব নবী তিনি এতিম। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে এতিম করে বানিয়েছি, এতিম করে না, আপনাকে আমি বিশ্বের সমস্ত এতিমদের সরদার বানিয়ে দিলাম। আপনি এতিমদের কথা ভাববেন গো নবী। আল্লাহ নবীর কপালে পড়ে গেল। আল্লাহ রসুল চট করে চেতন পেয়ে বলে, আবু বকর, কান্না করো কেন? তোমার বাড়ির জন্য কি মনে পড়ে গেছে? তোমার বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে? গ্রামের কথা মনে পড়ে গেছে? আবু বকর বলে, নবী গো, খোদার কসম করে বলে নবী, ওগো নবীজি, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চার জন্য মনে পড়ে না, গ্রামের কথা মনে পড়ে না। বলে, কার কথা মনে পড়েছে? তাহলে কান্না করো কেন? বলে, নবী গো, এই গর্তের ভিতরে এক বিষাক্ত জিনিস ছিল, ওগো নবীজি, আমার পায়ে দংশন করে দিয়েছে, এই জন্য গোটা শরীরটা আমার জর্জরিত হয়ে গেছে। ওগো নবী, এই জন্য চোখের পানি বেরিয়ে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি আমাকে কেন কিসের জন্য ডাকো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এত বড় সাহস নয়। আমার নবী আরাম করবে, ঘুমাবে, আর আমি নবীকে ডাকবো, এত বড় বেয়াদবি করতে পারবো না। বিশ্ব নবী বললেন, আবু বকর গো, আর তোমার কোন জায়গায় কামড়িয়েছে দেখি। বিশ্ব নবী নিজের থুতু মুবারককে বের করলেন। বের করার পরে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, আর আবু বকরের সমস্ত 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেল। আরো জোরে, এ মুসলমান, আল্লাহ নবীর মজেজা, আল্লাহু আকবার, আল্লাহ রসুলের মজেজা কি সুবহানাল্লাহ বলবো না? এ বাবা, আমরা সুবহানাল্লাহ বলেও শেষ করতে পারবো না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মা, সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, সব থেকে জামানায় নেকি কার বেশি? একটু বলুন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আর কি চলে না? কথা বলেন, এরা কথা বলে না? স্বামী স্ত্রীর মধ্যে আর কি চলে না? স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা চলে না? স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঠাট্টায় আর কি চলে? মহাব্বতের আর কি চলে না? কিন্তু আল্লাহ নবী মজা কি করে বললেন, ও আয়েশা, এ জামানায় সব থেকে নেকি বেশি আমার সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে নেকি বেশি কার? হযরত ওমরের। মা আয়েশার মুখটা ভারী হয়ে গেল, মা আয়েশার মুখটা মলিন হয়ে গেল, মা আয়েশার মুখটা আপনার ছোট হয়ে গেল। কেন বলুন তো দেখি, কেন হলো? একটু বলেন আপনাদের দেখি। উনি মনে মনে করেছিলেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করব, আর আমার আব্বা জানের নাম হয়তো বলবে, ঠিক না?
কিন্তু বলুন তো উমরের নাম করলো হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপের নাম কি ওমর। সতীনের বাপের নাম আরো আছে, আছে না? কিন্তু বলুন তো মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? এই হিংসা কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। মেয়েদের ভিতরে হিংসা নাই? মেয়েদের ভিতরে যাদের দুটো বিয়ে আছে সে বাড়িতে প্রত্যেকদিন ঠুকমুক লাগিয়ে আছে, আছে না? জোরে বলুন, ঝগড়া লাগে নাই? কিন্তু দুটো বিয়ে করে মজা, ওরা বিয়ে করা দুটো বিয়ে করে মজা বুঝলে হবে না। কলকাতার লোক, শহরের মানুষ শুনে, দুটো বিয়ে করলে মজা। একজনা গরম দেখালে বলবে বেশি গরম দেখাবি না, আর একজন আছে ওখানে যাবো, বুঝলেন না? দুটো বিয়ে করবে, দেখবেন কি খুশি। আপনার একটা রাগ দেখালে আর একজন বেশি বেশি কায়দা করিস নি, আর একজন আছে ওখানে চলে যাবো। কি বললেন? দেখবেন দুজনাই আপনাকে ভালোবাসবে, কিন্তু হিংসাকে আল্লাহ মাফ করবে। কথা আছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। ঠিক না? কথা বলে। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবা কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় আর হিংসা যদি একবার ঢুকে যায় তো মলম দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। যাবে? কথা কন ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখটা কেন ভারী। আর দেখবেন মা বোনদের কাছে তার মায়ের, তার বাপের, তার ভাইয়ের, তার বোনের, তার বোনায়ের, তার ভগ্নিপতি নাম করবেন খুব ভালো, কি আদর করে আপনাকে খাওয়াবে, একটা চাকরি দিই, একটু ভালো করে খাইয়ে দিই, এটা ভালো লাগছে। মানে আপনি ওর নাম করেছেন, ওর মা বাপ আত্মীয় স্বজনের। আর একবার যদি দুর্নাম করে ফেলেন আপনার দিকে ঘুরেও তাকাবে না, আপনাকে ভাত খুলেও দিবে না। কি বুঝছেন আপনারা বলুন? দিবে? দিবে? দিবে না। অত সহজ নয়। আপনার মেয়েরা মা ওদের নিজের মা বাপ ভাই বিরাদের আত্মীয় স্বজনের নাম করবেন, আপনাকে আদর যত্ন করে খাওয়াবে। জানো গো, আজকে হঠাৎ করে দমদমের এয়ারপোর্টের পাশে যাচ্ছিলাম, দেখলাম তোমার বাপ, তোমার ভাই, তোমার মা ডাক্তার দেখাতে এসেছিল। তো আমি আদর করে কি করলাম, ডাক্তার দেখে একবারে খাবার টাবার মেলা করে কিছু দিলাম। আপনাকে বারবার জিজ্ঞাসা করবে, খুব ভালো বলছে না, নাম করেছে। আর আপনি যদি বলেন এসছিল ঘুরিয়েও তাকায়নি, তা আপনার 12টা বাজিয়ে ছাড়বে। কি বুঝছেন আপনারা বলুন? ছাড়বে না? ছাড়বে না? ছাড়বেই। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আয়েশা আমার উমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের একদিনের নেকি তার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের একদিনের নেকি আর হযরত ওমরের সারা জিন্দেগির নেকিকে এক যদি করা হয় তা তার সমতুল্য হবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর হুকুম সব থেকে বড় হুকুম নামাজ, কিন্তু সে নামাজ আজকে মুসলমান আদায় করে না। আরে নামাজের জন্য নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। নিজের মা আপনার কি হয়েছে, নিজের জন্মভূমি ছেড়েছে, নিজেকে মার খেতে হয়েছে তাইফের ময়দানে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে। কিন্তু আজকে বলুন তো, নামাজের জন্য আজকে মুসলমান কোনদিন মার খেয়েছি আমরা? আজকে নামাজ আমরা পড়ি। এ বাবা, আজকাল কিছু জমি আছে দেখেছেন, জমি দলিল নাই, পর্চা নাই, রেকর্ড নাই, ওই জমিগুলো কি জমি বলে? হ্যাঁ, বেওয়ারিশ জমি, খাস জমি, ঠিক না?
তো নামাজ যারা পড়ে না তারা বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না, তারা হলো বেওয়ারিশ। আজকে আমি আপনাদেরকে বলি, আইন যদি হতো যারা নামাজ পড়ে না তাদের কোনো দিন জানাজা পড়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন? যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদেরকে বাপের জমির ভাগ দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন? যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে কোনো রকমের কথা বলা যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। আজকে কেন মুসলমান নামাজ পড়বে না? কাফেরের সঙ্গে পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য সেটা হলো নামাজ। আজকে কেন নামাজ পড়বা না? সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। একজন নবীর সাহাবা অতি গরীব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, প্রত্যেক দিন নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করে আর মসজিদ থেকে বেরিয়ে তিনি বাড়ি চলে যান। সাহাবারা বলেন, নবী গো, আপনার অমুক একজন সাহাবা প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়ে আপনার জামাতে আদায় করে, ওগো নবীজি, কিন্তু আপনার কোরআনের মজমাতে বসে না। সে কি মুশরিক হয়ে গেল? সে কি মুনাফিক হয়ে গেল? বিশ্বনবী কিছু উত্তর দিলেন না। একদিন, দুদিন, 3 দিনের দিন নবী বললেন, ও সাহাবারা, এবার যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসবে বলবে, আল্লাহ নবী তোমাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। আর আমরা মুসলমানরা বলি না না, উল্টা ব্যাখ্যা করে বলি আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। যারা হতভাগা, যারা কপাল পোড়া, তারা সকালের বাতাস খেতে পায় না। যারা কপাল পোড়া হতভাগা তারা ফজরের নামাজ পড়তে পায় না। যারা ভাগ্যবান তারা ফজরের নামাজ পেয়ে সকালের ঠান্ডা বাতাসের হাওয়াটা খেতে পায়, তারা হলো ভাগ্যবান। একদিন, দুদিন বলবে, 3 দিনকে দিন বলবে না। আফসোস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আব্দুর রহমান, সালাম আলাইকুম। কি সালাম রে? ইয়ে কোথা শিখলি তু? আব্দুল জব্বার, আসসালামু আলাইকুম। ই সালাম কোথা শিখলি রে? হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো? আসসালামু আলাইকুম আব্দুল জব্বার, কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? আল্লাহর নবী বলেন, আফসুস সালাম কবলাল কালাম। স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দিবে, ছেলে তার বাপকে দেবে, বাপ তার ছেলেকে দিবে, মেয়ে তার মাকে দিবে, মা তার মেয়েকে দিবে, বাপ তার মেয়েকে দিবে, মেয়ে তার বাপকে সালাম দিবে। আল্লাহ নবী বলেছে, এই আমলটা যার বাড়িতে আছে সে বাড়িটা আল্লাহ রহমত দিয়ে ভর্তি হয়ে আছে। এ বাবা, আমাদের ভিতরে সালাম নাই। এখন আমাদের দেশের যুবকরা সকালবেলায় ফোন দেখে দেখছে ম্যাডাম ফোন করেছে, গুড মর্নিং। ও মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ বলবে, মরিয়া দা তোর গুড মর্নিং বের করছি কি করে করতে হয় দেখবি, দেখবি ঠেলা, বুঝবি মজা। এ মুসলমান, মরতে হবে না? হবে না? এই মরতে হবে না? হবে না? না আপনারা মরবেন না? কলকাতার লোক মরবে না নাকি? হ্যাঁ, মরণ তো হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, মরণ তোমায় হবে জানি, মরণ হবে অতি অনিবার্য। আল্লাহ কোরআনে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো তোমার হবে, আর মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। আর ওই কবরে প্রতিদিন ডাকে না? ডাকে না?
কথা কন না কেন? প্রতিদিন কবরে ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে। কবর বলে আমি কিরামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল ভালো যাদের হবে, আমলে সলিহা যাদের হবে, ও মুসলমান, কবর তাদের সঙ্গে সুন্দর করে ব্যবহার করবে। আর ওই কবরে নিয়ে যাবেন কি বাবা? টাকা পয়সা নিয়ে যাবেন, ধন দৌলত নিয়ে যাবেন, মান মর্যাদা নিয়ে যাবেন, সম্মান ইজ্জত নিয়ে যাবেন না, না, না। আল্লাহর ওই কবরে যেতে হবে ঈমান আর আমল। ঈমান আর আমল যদি ভালো হয় কবর ভালো, আর ঈমান আর আমল যদি খারাপ হয় কবর খারাপ। আর কবর যদি খারাপ হয় পরকালটা হবে খারাপ, আর পরকালটা যদি খারাপ হয়। ও মুসলমান, ও মুসলমান দরদি, ঈমান আমল যদি খারাপ হয়ে যায় পরকালটা বড় খারাপ হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ আপনাকে চিনতে পারবে না, আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি আপনার হবে না, আপনার ভাই আপনার হবে না, আপনার দোস্ত আপনার হবে না। কোরআন তার প্রমাণ শুনেলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। ও মুসলমান, কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষ কি উলঙ্গা হয়ে উঠবে? বলে, ও আয়েশা গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীকে বললেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো? বলে, আয়েশা সেই দিন
তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তো আমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী। মা আয়েশাকে আল্লাহ নবী বললেন, আয়েশা রে, সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কারো দিকে একটু চেয়ে দেখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মুসলমান দরদি, বক্তব্য ইনশাল্লাহ এই পর্যন্ত স্টপ থাকলো, আরো হবে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, এই যে প্রোগ্রামটা আপনারা দিয়েছেন এটা ভালো জিনিস, এটা ভালো কাজ। নবী দিবসের নবীর আলোচনা হবে, নবীর আলোচনা হবে, নবীর দিবস, এটা আপনারা প্রত্যেক বছরই করেন তো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরই করেন। তাহলে একটা তার তো খরচা হয় রে বাবা, খরচা তো করতে হয়। আর এই খরচা কিন্তু আপনারা বহু টাকা করেন, আমি জানি। প্রত্যেকটা বিরানি হয়, এত বড় প্যান্ডেল এত খরচ হয় রে বাবা। তাই খরচ করার জন্যে, আগামী বছর এই নবী দিবস তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 কুইন্টাল মাংসর দাম চাই। 1 কুইন্টাল মাংস একাই যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, নয়তো 2 জন মিলে 1 কুইন্টাল মাংস দেবেন ইনশাল্লাহ। আগামী বছরের জন্য 1 কুইন্টাল মাংস। কখন লাগবে? 2 কুইন্টাল মাংস লাগবে। তাহলে আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়। ও মুসলমান, এই দান বিফলে যাবে না।